হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো গাইস, আজকে আপনাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ এবং নগদে কোনো ধরনের ফোনে সিম কার্ড না রেখেই আপনারা কীভাবে লগ ইন করবেন। সেটা সিম হোক বাটন ফোনে বা অন্য কোথাও রয়েছে, আপনারা চাইলে ফোন করে এবং এসএমএসের মাধ্যমে কোডটা নিয়ে এসে আপনার হাতে টাইপিং করে কীভাবে লগ ইন করবেন সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো। এবং অ্যাপস আপনারা কোথায় কীভাবে পাবেন সেটা আপনাদের ভিডিও শেষে বলে দেবো। এবং একটি কাজ করতে হবে, আপনারা এই একটু ট্রিক্স আছে, সেটা না করলে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না। সেটা আপনার ভিডিও শেষে সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা কী করবেন, আমি সেখানে চলে যাচ্ছি। এখান থেকে বিকাশ অ্যাপে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বিকাশ অ্যাপ রয়েছে। আমি এবার আপনাদের মাঝে বিকাশ অ্যাপটা লগ ইন করে দেখাবো। তো বিকাশ অ্যাপটা লগ ইন করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়টা আপনারা শুধু বিকাশ অ্যাপ না, বিকাশ নগদ, রকেট এবং বিকাশ মার্চেন্ট যে অ্যাপ আছে সব আপনারা কিন্তু ওটিপি হাতে টাইপ করে আপনাদের পার্সোনাল এই ফোনের ইনস্টল করে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন। সেটা আপনারা কীভাবে করবেন, এগুলো অনেকেই খুঁজছিলেন কিন্তু অনেক দিন ধরে, কিন্তু এটা খুঁজে পাচ্ছিলেন না। আজকে আপনাদের মাঝে এগুলো আমি নিয়ে আসলাম। তো এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কিন্তু উপকৃত হবেন। প্রথমে বিকাশ অ্যাপে ক্লিক করতেছি। বিকাশ অ্যাপে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনাদের একদম লেটেস্ট যে ফিউচার সেটা আপনার সামনে চলে যাবে। এখানে সবগুলো আপনারা অ্যাক্সেস দিয়ে দেবেন। তো পারমিশন এখান থেকে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যে আছে লোকেশন, এটা অন করলেও পারেন না করলেও পারেন। নো থ্যাঙ্কস আমি ক্লিক করে দিচ্ছি, আপনাদের মতো করে নেবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার ফোনে যেহেতু অন্য একটা বিকাশ নাম্বার রয়েছে, তারপর আমি কিন্তু অন্য একটা সিম বাটন ফোনে রাখছি, সেটাতে আপনারা লগ ইন করে আপনাদের মাঝে দেখাবো। যে আপনারা বলতে পারেন যে ফোনে সিম রাখলে তো সবাই লগ ইন করাই যায়, কিন্তু বাটন ফোনে সিমটা রেখা কীভাবে আমি লগ ইন করবো সেটা আপনাদের দেখাই। তো প্রথমে এখান থেকে নাম্বারটা দিয়ে নিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর আপনাদের মাঝে আমি দেখিয়ে দেবো। তো নাম্বারটা আমার কিন্তু দেওয়া শেষ। এবার আমি এখান থেকে যে পরবর্তীতে অ্যারো বাটন, সেই অ্যারো বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাটন ফোনে কিন্তু কোডটা চলে গেছে। আমি এখান থেকে কিন্তু চাইলে হাত দিয়ে টাইপ করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোড কিন্তু এখান থেকে উঠাতে পারতেছি। ঠিক আছে, তো আমার বাটন ফোনে কোডটা কিন্তু চলে আসছে। এবার আমি বাটন ফোনের কোডটা দেখে আমি এখান থেকে কোডটা দিয়ে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বাটন ফোনে কিন্তু কোড আসছে। তো আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেবেন, কারণ এটা টাইম আছে, টাইমের ভিতরে এটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এটা কিন্তু ওটিপির মাধ্যমে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি পিন কোড দিই তাহলে কিন্তু এটা ঢুকে যাবে। তো আমি এখান থেকে পিন কোডটি দিয়ে নিচ্ছি। সো গাইস, আমি কিন্তু পিন কোডটি দেওয়ার পর এখানে ওকে ক্লিক করছি। এবার আমি এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিই। সব কিছু আমি এখান থেকে করে দিচ্ছি, আপনারা এখানে স্কিপ করতে পারেন। তো আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিকাশটা লগ ইন হয়ে গেছে। আমি এখান থেকে যদি উপরে ইনবক্সে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু টাকাও রয়েছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু চাইলে আপনারা সেমভাবে ওটিপি অন্য ফোনে সিম থাকলেও সেখান থেকে কিন্তু দেখা বা আপনারা কলের মাধ্যমে বইলা বা এসএমএসের মাধ্যমে দেখা কিন্তু আপনারা কিন্তু হাতে টাইপিং করে এখান থেকে লগ ইন করতে পারবেন। এবার আপনাদের দেখাবো কিন্তু আমি বিকাশ দেখাইছি, এবার আপনাদের নগদ অ্যাপস দেখাবো। তো আমি এখান থেকে নগদে ক্লিক করে দিয়েছি। তো নগদে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এখানে নোটিফিকেশন আসবে। এবার আপনারা কী করবেন, আমি কিন্তু যেহেতু ওই একই সিমে আমার নগদও খোলা আছে, আমি এই কারণে আমি নগদ নাম্বারটা এখানে তুলে নিচ্ছি। আমি এখান থেকে আপনাদের মাঝে দেখাবো যে নগদ অ্যাপস আপনারা কীভাবে লগ ইন করবেন। তো এইখানে লগ ইন করার পর আমি এখান থেকে প্রথমে এরপর এখানে আপনাদের এরকম আসবে নাম্বারটা দেওয়ার পর এবার আপনার পিনটা দিয়ে নেবেন। তো আমি আমার ফোনের পিনটা দিয়ে নিচ্ছি। সো গাইস, আমার পিনটা দেওয়ার পর এখানে আমি কী করবো, সাইন ইন লেখার উপর একটা ক্লিক করে দিব। তো সাইন ইন লেখার উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে গেছে। আমি এখান থেকে ক্লিক করে দিলে কিন্তু আমি এখান থেকে হাতে টাইপ করে দেখছেন কোড কিন্তু আমি লিখতে পারতেছি। তো এখান থেকে আমি দেখতেছেন কোডটা লিখতে পারতেছি। এবার আপনারা কী করবেন, আপনাদের যে সিমটা যে ফোনে সেই ফোনে কিন্তু আপনাদের একটি মেসেজ ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমার সিমে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে কী করবো, ভেরিফিকেশন কোডটা দিয়ে নেব। তো আমি এখান থেকে কোডটা দিয়ে নিচ্ছি। প্রথমবার অনেক সময় না হতে পারে, কিন্তু দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রথমবারে পারমিশন অ্যালাউস হয় এই কারণে। তো আমি এখান থেকে কী করবো, পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। তারপর আমি এখানে ক্লিক করে দেখতেছেন আমার কিন্তু এরকম চলে আসছে। তারপরে কিন্তু আমার এখান থেকে লগ ইন হয়ে গেছে। তো আপনাদের প্রথমবার না হলেও দ্বিতীয়বার ব্যাকে যেয়ে আবার কোডটা সেন্ড করবেন, তারপর কিন্তু হয়ে যাবে। কারণ সেটা টাইম সমস্যা দেরি হতে পারে, কারণ ওখানে পারমিশন অ্যালাউ করতে টাইম লাগে, এই কারণে অনেক সময় দেরি লাগে। তো এখানে দেখতেছেন আমার কিন্তু নগদেও কিন্তু এখান থেকে ঢুকে গেছে। এখান থেকে সব কিছু আমি দেখতে পাবো। আপনারা সেমভাবে কিন্তু আমার কাছে যেহেতু রকেট অ্যাকাউন্ট এবং বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকার কারণে আমি কিন্তু সেই দুটো দেখাতে পাচ্ছি না। আপনাদের যদি ওই দুটো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমার কাছ থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে কী করবো, অবশ্যই কিন্তু এবার চলে যাবো প্লে স্টোরে। আপনাদের বলছিলাম যে একটি সেটিং করতে হবে, তো এই সেটিংটা আমি আপনাদের করে দেখাচ্ছি। তো প্লে স্টোরে আসার পরে কী করবেন, এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে প্লে প্রোডাক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম থাকবে। আপনারা কী করবেন, এইখানে ওই যে সেটিং দেখতেছেন উপরে, আবার এখানে ক্লিক করে আপনার উপরে যে প্লে প্রোডাক্ট যেটা আছে এটা আপনারা অফ করে দেবেন। তো প্রথমটা অফ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আপনারা কী করবেন, আপনাদের ফোনের যে ফিঙ্গার চাইতে পারে বা লক চাইতে পারে সেটা আপনারা দিয়ে নেবেন। তাহলে কিন্তু আমার প্লে প্রোডাক্ট এখান থেকে কিন্তু অফ হয়ে গেছে। তো এইটা অফ করবেন এবং এখান থেকে চাইলে আপনারা কী করবেন, এখান থেকে সেটিং অপশন আছে, সেটিং দেওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক প্রসেস এখানে ক্লিক করবেন। তারপর অটো আপডেট অ্যাপস লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন, যাতে আপনার অ্যাপগুলো কখনো
আপডেট না হতে পারে। তো এরপর আপনাদের বলে নিচ্ছি যে আপনারা এই অ্যাপস আপনারা কোথায় পাবেন। তো এই অ্যাপস নিতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, সেইটার নাম্বার আমার কাছে মেসেজ করবেন। মেসেজ করলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পেড করে নিতে হবে। এটা কিন্তু অ্যাপসগুলো কিন্তু ফ্রিতে পাবেন না, আপনারা কিন্তু পেড করে নিতে হবে। এখান থেকে পেমেন্ট করে প্রতিটা অ্যাপসে আপনারা 100 টাকা করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু অ্যাপস যাতে লাগবে অবশ্যই ইনবক্স করবেন। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে লাইফ টাইম কাজ করতে পারবেন না। যখন আপনাদের দেখা যায় এটা কিন্তু একদম প্লে স্টোরে আপডেট অ্যাপস, যদি কখনো কাজ না করে দেখা যায় 1 বছর তো সর্বনিম্ন কাজ করতেই পারবেন। তারপরে যদি কাজ না করে তখন আপনারা আবার চাইলে আমার থেকে এগুলা নিতে পারবেন।